এক মিনিট। হাই জু, আমি শুটিং এ আছি। কখন শেষ হবে? মনে হচ্ছে রাতে 2টো তো বাজবেই। ওকে, আমি এসে পিক করে নিচ্ছি। না ঠিক আছে, তুমি ছেড়ে দাও। সূর্য আমাকে ড্রপ করে দেবে। সূর্য ড্রপ করবে না। ওকে ওকে জু, আমাকে যেতে হবে। হ্যালো? বাই। হ্যালো, আমার থিঙ্কিং এত ছোট নয়। তুই বল, আমি অন্য কারের প্রোফাইল কেন দেখবো? ও আমার গার্লফ্রেন্ড হচ্ছে। আমার কথা শোন এখন। আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি ওর সঙ্গে কথা বলতে আর বোঝাতে এসেছি। আমি নিজেকে শান্ত করছিলাম। এখন আর সহ্য করতে পারবো না। তোকে তো ঠিক করে রাখ হবে না। সূর্য বাই বললো কিন্তু তুমি উত্তর দিলে না। দিনে আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কীর্তি, হ্যাঁ, তুমি কি সিরিয়াস আছো? এই মডেলিং, এইসব? সব ঠিক আছে। কেন জিজ্ঞেস করছো? না না গো, তুমি অন্য কিছু করতে পারো, মানে আরো কিছু ইন্টারেস্টিং বা ক্রিয়েটিভ। তোমার কি এটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? অদ্ভুত কিভাবে? না, আমার মানে হচ্ছে কিছু খারাপ না। তোমায় এত কষ্ট করতে হয়, লেট নাইট শুটিং, ভালো ঘুম না হলে অচেনা লোকের সঙ্গে কাজ করার আর ওদের সঙ্গে ঘোরার। সোজা সোজা কথা বলো। তোমাকে কি আমার উপরে বিশ্বাস নেই? আমি কি করে বলবো যে ওর উপরে সন্দেহ করি? কিন্তু এটা বলতে পারি যে ওকে হারাতে ভয় পাই। এটা পসেসিভ নেচারও হতে পারে। এটাকে ভালোবাসাও বলা যেতে পারে। আচ্ছা ছাড়ো, আমি তোমার জন্য কিছু এনেছি। খোলো এটাকে। আমার ভয় ছিল কি তুমি এটাকে নিজে না কিনে ফেলো। আমি নিজের টাকা দিয়ে তোমাকে এটা কিনে দিতে চাইছিলাম। কালারটা ভালো আছে? হাক করো। আমার কারোর দরকার নেই। যদি তুমি আমার সঙ্গে আছো, ওটাই অনেক। তো এটা প্রবলেম হচ্ছে। আমি তোমাকে তখনও বললাম ও শুধু একটা বন্ধু হচ্ছে। হ্যাঁ বলো। হ্যালো কৃতি, হ্যালো। আমি তোমার এটা ভাবতে বলছি না। যখন থেকে আমি তোমাকে ওর সাথে ছেড়েছি আমাকে রাগ হচ্ছে। ওর লুকস, ওর পার্সোনালিটি, তুমি তো জানো আমাদের সঙ্গে কি আছে। আই লাভ ইউ ইয়ার। অর্জুন, আমি কিছু ভুল করিনি। কিছু বলবে না, তোমার আওয়াজও আমি শুনতে চাই না। সূর্য আমার স্কুলের বন্ধু হচ্ছে। আমার ওর সঙ্গে শুধু বন্ধুত্ব ছিল। আমার এরকম কোনো আশা ছিল না কেউ আমাকে প্রপোজ করবে। আমি সিরিয়াসলি এই লজিকটা বুঝতে পারিনি। তুমি একটা ছেলের সঙ্গে ঘুরবে, ওর সঙ্গে এরকম কথা বলবে, ওর সঙ্গে ফ্লার্টও করবে, কিন্তু যখন ও প্রপোজ করবে তখন এটা কি করে বলবে যে আমি এক্সপেক্ট করিনি? যদি তুমি এরকমই থাকো তাহলে যে কেউ তোমাকে প্রপোজ করে দেবে আর ভালোবাসায় পড়ে যাবে। অর্জুন, এটার জন্য আমার কোনো ভুল নেই। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি কি আমি তোমাকে ভালোবাসি। ও বললো ওকে, আমরা বন্ধু থাকবো। আচ্ছা, ও বললো যে চলো বন্ধু হয়ে থাকবো। ওকে ওকে, তাহলে তোমাদের মধ্যে যা কিছু আছে ওটাকে বন্ধুত্ব বলবে না, তাই তো? আমি কি ঠিক বলছি তো? অর্জুন, তুমি ভুল বলছো। আমাকে ছোট দেখানোর চেষ্টা করছো। আমি একদম ছোট লোক হচ্ছি। যদি ডিসেন্ট হয়ে সবকিছু দেখতে হয় তাহলে আমি ডিসেন্ট নয়। আমি একটা ছোট লোক হচ্ছি। আমায় আগেই ভেবে নেওয়ার উচিত ছিল। তোমার মায়ের মতন তুমিও লয়াল হচ্ছ না।
সব শেষ হয়ে গেছে। আমি ব্রেকআপ সহ্য করতে পারবো না। তুমিও জানো কি আমি তোমার সঙ্গে কথা না করে থাকতে পারি না, কিন্তু আমি এটা বলছি, আমি তোমার সঙ্গে ঘেন্না করতে চাই না। এই 2 বছর আমার জীবনের সব থেকে ভালো স্মৃতি ছিল, ওইগুলো এটার জন্য নষ্ট হওয়া উচিত নয়। চাই যা হয়ে যাক, তুমি নিজে মনটা বদলে নাও না কেন। আমি কখনো ফিরে আসবো না অর্জুন। বাই। কৃতি, কৃতি, এটা ভেবে নিয়েছো না আমি তোমার কাছে এসে ক্ষমা চাইবো? আমার কিছু এসে যায় না। এটা কি? আমি তোমাকে স্কুলেতে খুঁজছিলাম। ছোট সমস্যা আছে। কেউ লিফটের মেন কেবলটা কেটে দিয়েছে, আর যতক্ষণ আমি এটা খোঁজ করতে গেলাম তো আমার মনে হচ্ছিল কেউ এসেছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম। কেউ আসেনি ভেতরে। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করব। অর্জুন, customer you're trying to speak to is not on. কি হলো অঞ্জলি? অঙ্গুরাসন কল ওঠাচ্ছে না। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, আমার যেতে হবে। কি হয়েছে? প্রসিজার কমপ্লিট করতে হবে ম্যাডাম, আমি আপনার সাইন চাই। আসছি। মা প্লিজ ওর খেয়াল রাখো। চলো না, চলো না, এসো না এখানে। অন্তত নিচের বাচ্চাকে ম্যানার তো শেখান। ও একদম আপনার মতো কথা বলে। আমি সবচেয়ে শক্তিশালী আছি আর একমাত্র জিনিয়াস। নিজে অহংকার করবেন না, তাহলে একদম মূর্খে পরিচিত হবে। প্লিজ ওকে এটা বোঝাতে থাকবেন ম্যাডাম। ম্যাডাম, আমার একটা ডাউট আছে। সিবিআই নিজেকে কি মনে করে? কেননা আমি কেসটা সঠিক মতো হ্যান্ডেল করিনি জন্য আপনি আমাকে থাপ্পড় মারলেন। ম্যাডাম, একদম আপনার সামনেই ছিল ম্যাডাম। আপনি পালিত কুকুরের মতন সব ইনস্ট্রাকশন ফলো করেছেন, আর আপনি এই ব্যাপারে কিচ্ছু করতে পারেননি। একদম আপনার ব্রেনের মতো আমাদের ব্রেনের ওজনটা হয়ে গেল 1300 গ্রাম। আপনি যদি এটার একটুখানি ব্যবহার করে থাকতেন তো কেসটাকে সিবিআই কে ট্রান্সফার করা হতো না। আপনি প্রাইম সাসপেক্টকে যেতে দিলেন। আপনি রাস্তায় ছোট দোকানের লোকগুলোকে ধরলেন, ভিখারিগুলোকে মারলেন, যেটার কোনো কারণই ছিল না। আমি কি বলবো? আপনার ব্যাপার এলো তো আপনি এই লাচার লোকেদের উপরই হাত উঠাবেন। ম্যাডাম, ঠিক করে কথা বলবেন। আমারও হাত আছে। আপনি মহিলা হলেও আমি ছাড়বো না কিন্তু। কে তাকাও? এই, ও আমার স্ত্রী, তোমার বোনের মতো, বুঝলি? দিদি তো দিদি ফাটাফাটি। ঠিক আছে, হ্যাঁ মনে রাখবি। হাই বেবি, কেমন আছো? ডান্স। আর আমি ওকে চলো। বেবি, আমার পুরো বিশ্বাস আছে যে তুমি এটা অবশ্যই মেনে নেবে। আমি অপেক্ষা করেছি কারণ তুমি আমাকে বলেছিলে। নাও এটা ধরো, তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। বেবি, আমি জানি একা থাকতে অনেক কষ্ট হয় জীবনে। তুমি তোমার মা বাবা ভাইয়ের সাথে অনেক ভালো জীবন ব্যতীত করেছো। তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে নেবে, তারপরে ওনাদেরকে প্রত্যেকদিন তুমি মনে ঠিক করবে। বলছো, আমি জানি ওদের কথা আমার খুব মনে পড়বে। আমি দেখা করতে চাইবো। তোমার আমাকে সান্ত্বনা দেওয়া উচিত। আর কি করবে তুমি? আর কিছু করতে যাক না কেন, আমি কোনো কিছু করব না। ব্যাস আমার স্বামীকে হসপিটালে নিয়ে চলো প্লিজ, প্লিজ। আমরা এনাদের এখানে ছাড়তে পারবো না। তুমি ঠিক আছো? শুনছো?
তোমাকে বাবার মতো হতে হবে না, তোমাকে হতে হবে নিজের মায়ের মতো, একদম ভালো। কোনো জিনিস থেকে ভয় পাবে না, নিজের মাথা উঠিয়ে চলবে, সব সময় চোখ থেকে চোখ মিলিয়ে কথা বলবে, কাঁদবে না। কোনো প্রবলেম আসুক একদম কাঁদবে না। আমি তোমার মাকে কোনোদিন কাঁদতে দেখিনি, তোমাকে একদম ওইভাবেই হতে হবে। ভালো ভালো ফিনিশ রুদ্র। যদি আপনি জানতেন যে আমি রুদ্রর মুখোশ কেন পরেছিলাম, তো তাহলে আপনি ওইটা ছুতে নিন না। আছে যদি ও ওখান থেকে নিয়ে যায় তো মার্টিন কিছু প্ল্যান অবশ্যই করবে। না